الشيطان الرجيم আমার সাথে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا
এসেছি আল্লাহর ওলির দরবারে। কোথায় এসেছি? আল্লাহর ওলির দরবারে এসেছি। আমরা ওলি প্রেমিক সবাই এখানে। এখানে আমরা ওলি প্রেমিক না ওলি বিরোধী? আমরা সবাই ওলি প্রেমিক। এসেছি আল্লাহর ওলির দরবারে। কথা বলবো কুশল পেলে শরীরটা বেশি ভালো হয়। আপনাদের মহব্বতে চলে এসেছি। জানেন কিছু লোকে আমি খুবই অসুস্থ। আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহর ওলির দরবারে গেলে সাধারণ মানুষ মহা মানুষে পরিণত হয়ে যায়। একটু বলতে পারবেন না সুবহানাল্লাহ। যখন একটা মানুষের মধ্যে আল্লাহর ওলির মানবের মাধ্যমে নেক ফায়দা প্রয়োজনের বরকতে যখন তার ভিতরে মানবতা চলে আসে, তখন তার সান্নিধ্যে থাকার পরে ওই মানুষটার কোনোদিন সাধারণ মানুষ থাকতে পারে না। ওই মানুষটাও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। এই দরবার হচ্ছে মেন হচ্ছে কাদিয়া তরিকা। কোন তরিকা? মেন হচ্ছে কাদিয়া তরিকা। আচ্ছা, কাদিয়া তরিকার নাম কি? গাউসে সন্দানি, হুকুমে রব্বানি, মাহবুব সুবহানি, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন সুবহানাল্লাহ। শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একজন চোর এসেছিল, ওলিতে পরিণত হয়ে গেছিল। জানেন না? জানেন না? স্বামী স্ত্রী রাত্রে দুইজনে ঘুরায় বুদ্ধি করতেছে, ও স্বামী সকালবেলা কি খাবো? আমাদের ঘরে কোনো খাবার নাই। নিশ্চয়ই তোমার পেশা হচ্ছে চুরি পেশা। তুমি এই বেলায় তুমি যে কোনো এক জায়গায় চুরি করতে যাও, যদি তুমি চুরি করতে না যাও, সকালবেলা কি খাবো? তাই সেই খাবারটা আমাদের ঘরে নাই। স্বামী বলতেছে, বিবি রে, আমরা যে চুরি করার একটা লিস্ট আছে, দেখতে লিস্ট দেখলাম, একমাত্র কাউসুর পাকের ঘর ছাড়া আর কোথাও চুরি করতে রাজি নাই। স্বামী বলতেছে, চোর যদি আমি ওইখানে যাই, উনি হচ্ছে আল্লাহর একজন ওলি। আগুন বরাবর তার মর্যাদা বলে সুবহানাল্লাহ। যেখানে আগুনে হাত দিলে হাত পড়ে না ভালো হয়। আগুনে হাত দিলে হাত পড়ে না ভালো হয়। পানিতে হাত দিলে পানি হাত দিলে না, শুকনা থাকে। উনি রাত্রিবেলায় স্ত্রীর সাথে বুঝাইল, স্ত্রীর সাথে বুদ্ধি করল। বুদ্ধি করার পরে গাউসুল পাকের ঘরে গেল চুরি করার জন্য। শীত কাটলো ঘরের মধ্যে, ঘরের গোড়া দিয়ে শীত কাটলে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে ওনার দেখতো, ওনার যা কিছু প্রয়োজন ছিল ওনার সবটুকু করতে পারেন না। উনি তারপরে আমাদের হওয়া শুরু করছে। যাই চিন্তা করতেছে শীত কাইটা ঢুকে, শীত কাইটা কিন্তু বের হয় কোন জায়গা দিয়া? দরজা খুলে। কোন জায়গা থেকে? দরজা খুলতে গেছে, যাই দেখতেছে কিছুই দেখা যায় না। দরজা লক। শীত কাইটা দরজা নাই, জানলার কাছে গেছে, যাই দেখে জানলা নাই। আবার ঘুরে ঘুরে সেই শীতের কাছে গেল। শীতের কাছে যাইয়ে দেখতেছে শীত আটকানো। কেউ বড় কথা বলবেন না। শীত আটকানো, এখন শীত খুঁজে পাচ্ছে না। সারাদিন ওখানে বসে আছে, সারা রাত ওখানে বসে আছে। চিন্তা করতেছে হুজুরের কালিশা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুরের খেলাধুলা শুরু হয়ে গেছে। উনি অপেক্ষা করতেছে আল্লাহর ওলি হয়তো আমাদের সময় যখন আযান হয়, আসলে ঘুম হইতে নামাজ
হ্যাঁ? অপরাধ আছে? দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করলেন। ইশরাকের নামাজ আদায় করতেছেন, কর্মরত অপেক্ষা করতেছে। অপেক্ষা করতেছে যে দরজা পায় না, জানালা পায় না, শীত খুঁজে পায় না, কোথা থেকে গেলে হবে। অপেক্ষা করতে করতে এখন প্রস্রাবে ধরেছে। পায়খানা প্রস্রাবে ধরেছে। পায়খানা প্রস্রাবে সাপ এমন ভাবে দেখে দিয়েছে, কোন অস্থির হয়ে গেছে। আমি চোর ভাবতে চুরি করেছি, তাই জানালা দরজা আটকায় দিয়েছে। এখন যদি প্রস্রাব করি না জানি মৃত্যু দণ্ড দিয়ে দেয়, আমার আমও যাবে, আর সালাও চলে যাবে, আমার সব চলে যাবে। তার থেকে দরকার নেই আর একটু কষ্ট করি। ইতিমধ্যে কিছুক্ষণ পরে ওই মুসল্লার পরে হুজুর যখন নামাজ পড়ে বসেছেন, সামনে থেকে আল্লাহর ওলি এসেছে, সামনে থেকে আল্লাহর ওলি এসে তারপরে হুজুরের দরবারে আপনি বিনতি করতেছেন, হুজুর সামনে সে কালেমার দাওয়াত নিয়ে আপনি আমাকে পাঠাইলেন, কিন্তু সেখানে পাপ পঙ্কিলতা এত পরিমাণ বেশি হয়ে গেছে, নামাজ নাই, সুদ করে ঘুষ করে পাপ পঙ্কিলতা এত পরিমাণ বেশি হয়ে গেছে হুজুর। এখন আমি মনে হয় একাই সামাল দিতে পারতেছি না। দিন দিন মনে হয় মানুষ ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হুজুর। এখন এখানে আমার মতো আরেকজন লোক আপনি পাঠাইয়া দেন। আরেকজন লোক লাগবে, আল্লাহ নবী কি গাছে ধরে? খালি চাইলেই পাওয়া যায় না? না হুজুর, আরেকজন হলে আপনাকে তৈরি করে দিতে হবে। আপনি আসলে অলি কুরসির মধ্যে গাউসুল সন্ধানী, কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আপনার দরবারে আপনার ভান্ডে অনেক অলি আছে, আপনার ভান্ড খালি নেই, সেইখান থেকে একজন অলি আপনাকে আমার দিতে হবে। হুজুর বলতেছে চলে যা, আমার ঘরের মধ্যে জায়গায় অন্যের মহলে একটা লোক লুকিয়ে আছে। ছেলেটাকে ছেলেটাকে জানো? ওই লোকটাকে ধরে নিয়ে আমার সামনে নিয়ে আসো। বুকের ওই লোকটা চিন্তা করতেছে, এখন যখন আমাকে ধরতে আসছে হয়তো বা আমার কোনো পানিশমেন্ট আছে। কিন্তু হুজুর কি পানিশমেন্ট দেওয়ার জন্য হইছে? না। হুজুর কি পানিশমেন্ট দেওয়ার জন্য হইছে? আল্লাহ ওলি দরবারে আমরা যখন আসি পানিশমেন্ট দেওয়ার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার। কাকে পাওয়ার জন্য? আল্লাহর ওলিকে। আল্লাহর ওলির দরবারে যখন আমরা আসি ওলিকে খুশি করার জন্য না, আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার। খারাপ লাগতেছে না? খারাপ লাগতেছে? আমি শারীরিক অসুস্থ, যদি আপনাদের রেসপন্স পাই কিছু সময় কথা বলবো। নয় সেকেন্ড। আমার ঠান্ডা ওই লোকটাকে ওই লোকটাকে ধরে নিয়ে আসে, মহলের মধ্যে একটা লোক আছে, ওকে ধরে নিয়ে আসে আমার সামনে, মুসল্লার সামনে দাঁড় করাইয়া তারপরে বলল বাবার বসো। বুকের উপরে হাত দিলে কামড়ি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওলির খেলা শুরু হয়ে গেছে। আল্লাহ ওলির ক্ষমতা আছে নাই? আছে। আল্লাহ ওলির ক্ষমতা আছে নাই? আছে। আরে বাবা রে, আল্লাহ ওলির ক্ষমতা আছে নাই? বাপদাদার নামের শুরুতে সিরি কাইটাকে মোহাম্মদ লাগানো শুরু পেয়েছি, বলে কিনা? মাথায় টুপি হাঁটা লাগতো না, পাঞ্জাবি গায়ে দেওয়া লাগতো না। রাজশাহীর জমিনে মুসলমানকে জবাই করে মুসলমানের রক্ত দিয়া আজ পর্যন্ত সেই মেশিনটা আছে, হোলি খেলা হতো। হিন্দুরা আমাদের রক্ত দিয়ে হোলি খেলা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ ওলিদের কারণে একমাত্র আমরা মুসলমান স্বাধীনতা পেয়েছি। একটু জোরে বলুন না ঠিক কিনা? আমরা ওলিদের পাবন্দি করতে চাই কি চাই না? আমরা ওলিদের দরবারে যাইতে চাই কি চাই না? যারা ওলি বিরোধী আছে থাক, ওলি বিরোধী যারা আছে থাক, ওদের সাথে কথা নাই। কিন্তু ওলিদের বিরুদ্ধে, ওলিদের বিরুদ্ধে করলে বিরোধিতা করেন আল্লাহ। কে? আল্লাহ। ওলিদের বিরুদ্ধে করলে শত্রুতা করলে, ওলিদের সাথে শত্রুতা করলে, বেয়াদবি করলে
শত্রুতা পোষণ করে না, আজানি আমার শত্রুতা করে। কার সাথে? আল্লাহ নবীর সাথে। আল্লাহ বলতেছেন আমার বন্ধুর সাথে যারা শত্রুতা পোষণ করে ফাকাদ আযানতুহু বিল হারবি দোস্ত, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন। নাউযুবিল্লাহ। আল্লাহর বিরুদ্ধে করবা, আবার জান্নাতে যাইবা। জান্নাত কি তোমার বাপ দাদার দলিল করা জায়গা নেই। ও বন্ধু, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সূরার বুকে হাত দিয়েছে, সূরার বুকে হাত দেওয়ার সাথে সাথে ফায়েজ আল্লাহর ওলির ফায়েজ জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। লাফাইতেছে, ফালাইতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। তারপরে যখন শান্ত করলো, মাথায় হাত দিল, লোকটা শান্ত হলো। শান্ত হওয়ার পরে বলতেছে, বাবা ওনার সাথে তোমাকে ওই শাম দেশে ইসলামের দাওয়াত নিয়ে তোমাকে যেতে হবে। হুজুর, চুরি করতে এসেছি আপনার ঘরে। আলহামদুলিল্লাহ ছাড়া আমি আর কিছু জানি না। হুজুর, যখন আমি সন্দেশে যাইব, মানুষ আমাকে ওলি ওলি বলে, পীর বলে যখন সামনে দিকে নামাজ পড়ানোর জন্য, হুজুর আমি আলহামদুলিল্লাহ দিয়া আমি এই দায়িত্ব পালন করতে পারবো না হুজুর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা মুস্কি হেসে দিয়ে বলছেন, বাবা আপনি আমার কাছে এসো। গায়ে জুব্বাটা খুলে দিয়া তার গায়ে পরাইয়া দেওয়ার সাথে সাথে তখন বলতেছে, বাবা তুমি এখন কি দেখতেছো? ওই লোকটা বলতেছে, আল্লাহ কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। আল্লাহু আকবার। ওই লোকটা বলতেছে, হুজুর, আমার মনে হয় চক্ষু বন্ধ করার পরে শুধু কোরআন নয়, আমি লাউহে মাহফুজ পর্যন্ত আমার দুই চোখ দিয়ে দেখতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে গেলে চোখ হয়ে যায় আল্লাহর ওলি। আল্লাহর ওলির দরবারে এসেছি আমরা কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আমি এখানে বলতেছিলাম শুধু আল্লাহর ওলির পাওয়ার নয়, আল্লাহর ওলির গায়ে জুব্বাটা কি পাওয়ার, একটু বলেন না সুবহানাল্লাহ। একটু আদর্শ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সুলতান মাহমুদ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার নাম শুনছেন? সুলতান মাহমুদ রাসূলুল্লাহর নাম শুনছেন? শুনছেন? সুলতান মাহমুদ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই দরবারে আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেছেন। কোথায়? আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। আবুল হাসান কিরকানি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যাইয়া দেখতেছেন, হুজুর এরকম কেদারার উপরে, মানে চেয়ারের উপরে, এরকম সিংহাসনের উপরে বসে আছে, চোখ বন্ধ করে, আর খাদেম তার মাথার উপরে একটু পাখা দিয়ে বাতাস করতেছে। ওনার চোখ বন্ধ নয়, আল্লাহর সাথে হট কানেকশন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি যাইয়া উপস্থিত হইয়া আদবের সাথে হুজুরের দরবারে বসে আছে। আল্লাহর দরবারে এসে কোনো বেড়াগিরি চলে না। পৃথিবীর সমস্ত জায়গায় বড় বড় বেড়াগিরি চলে, আল্লাহর দরবারে কিন্তু কোনো বেড়াগিরি চলে না। এই চৌকির পরে বসে ওয়াজ করতেছি, আমার মনে হয় 15 বছরের মধ্যে আমি এই চৌকির পরে বসে ওয়াজ করি না। হ্যাঁ, ওয়াজ করছিলাম 2022 সালে সেই কুমিল্লা শাসনগাছা নজরুলিয়া দরবারে যাই দাঁড়িয়ে ওয়াজ করছিলাম। আমি আল্লাহর ওলির দরবারে, কোন পীরের দরবারে গিয়ে
আমি কোনোদিন চেয়ারে বসে ওয়াজ করি না, এটা আমি জানি। আমার অলির দরবারে কোনোদিন বেটাগিরি চলে না। আল্লাহর অলির দরবারে কোনোদিন বেয়াদবি চলে না। আল্লাহর অলির দরবারে কোনোদিন বড় দেখানো যায় না, বড় তো চলবে না, বেটাগিরি চলবে না। আবু হাসান কেন রহমাতুল্লাহ আলাইহি ওরে আল্লাহর সাথে আমার কানেকশন লাগাইছে। সুলতান মাহমুদ রাসূলুল্লাহ দিয়ে তারপরে বসে আছে, কিছুক্ষণ অপেক্ষা করার পরে খাদেমকে বলতেছে, এই খাদেম হুজুরকে বলো, হুজুরকে একটু বিরক্ত করো, একটু বিরক্ত করো, হুজুরের একটু ধ্যানটা ভাঙে দাও। ধ্যানটা ভেঙে তারপরে বলো, আমি সুলতান মাহমুদ রাসূলুল্লাহ এসেছি হুজুরের সাথে কথা বলার জন্য। তারপরে খাদেম মাথা বন্ধ করে হুজুরকে একটু মাথায় নাড়িয়ে বলতেছে, কে আমার ধ্যান ভঙ্গ করলি? হুজুর আপনার ধ্যান ভঙ্গ করেছি হুজুর। সুলতান মাহমুদ রাসূলুল্লাহ একজন বাদশা আসছে আপনার দরবারে আপনার সাথে একটু কথা বলার জন্য। হুজুর তাকাইয়া চোখ দুটি লাল করে তাকাইয়া বলছে, সুলতান এখান থেকে বের হয়ে যা, তুই আমার ধ্যান ভঙ্গ করেছ। তোর সাথে তোর মন দুনিয়াদারের সাথে, তুই তোর মন দুনিয়াদারের সাথে কথা বলছি না, আমি আমার আল্লাহর সাথে কথা বলছি। আমার ধ্যান ভঙ্গ বিঘ্ন ঘটাইনি, কি বলবি বল হুজুর, আমি আপনার সাথে একটু কথা বলবো হুজুর, আমাকে দয়া করে আমাকে ক্ষমা করেন হুজুর, আমাকে বের করে দিবেন না। অন্য বিরতি আপনি বিরতি করা শুরু করেছে। হ্যাঁ বল বাবা বল, কি বলবি বল। বলতেছে, ভারতের সোমনাথ মন্দিরের মধ্যে শুনতে পারলাম বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা মূর্তি ছিল। ওই মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙেছিল, মনে আছে? মুসলমানের কাছে কি মূর্তি ভাঙা না গড়া? মূর্তি ভাঙা না গড়া? আল্লাহর ওলিরা মূর্তি ভেঙেছেন, মূর্তি ভেঙে আল্লাহু আকবারের ধ্বনি আমাদের মুসলমানের কাছে এনে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, মানে আমি শুনতে পেলাম ওই মূর্তির ভাঙা একটা অংশ ভাঙিয়া তারপরে সোমনাথ মন্দিরের মধ্যে মাটির সাথে মিলিয়ে ওরা নাকি আবার সেই মূর্তি বানাইছে। হুজুর যখন আমি এই শব্দ আমার কানে গেল, এই কথা আমার কানে গেল, হুজুর মনটা বড় খারাপ হয়ে গেল। হুজুর আমার এখন মন চাইতেছে আমি ওই সোমনাথ মন্দিরের সমস্ত মূর্তিগুলো ভেঙে দিয়ে আমি ওই সোমনাথ মন্দির দখল করে আল্লাহর কালিমার ঝান্ডা ওখানে উড়াই। আল্লাহ ওলিদের কাজ হচ্ছে আল্লাহর কালিমার পতাকা ঝান্ডা উড়ানো। আল্লাহ ওলিদের কাজ কি? আল্লাহর নামটাকে বড়ত্ব বলে, রাসূলের নামটাকে রিসালাতের স্লোগান বলা। বলেন না সুবহানাল্লাহ। আবু হাসান কেন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তুই কি পারবি ওইখানে? তুই কি পারবি ওয়া? হুজুর আপনি যদি ক্ষমা করে দেন আমি পারবো। যা বাবা আমি ক্ষমা করে দিলাম, তবে শুনে যা আমাদের কাছে দুপাটা তোর জন্য আমি হাদিয়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি পাওয়ার আছে না নাই? আছে। পাওয়ার আছে না নাই? সুলতান মাহমুদ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবা এই দুপতি আমি কি করব? বলতেছে, বাবা রে যখন দেখবি তুই যুদ্ধ করতে করতে এক সময় তুমি একেবারে পারছিস না, একেবারে দুর্বল হয়ে গেছো, এই জুব্বাটা হাতের উপরে ধরে উপরের দিকে ধরিয়া তারপরে আল্লাহকে ডাক দিবি, রব্বুল আলামিন আপনার ওই যদি সত্য হয়ে যায়, আপনার ওই গায়ে জামাটা আমাকে দিল, রব্বুল আলামিন এই জুব্বার উসিলা করিয়া তুই সুবহানাল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাবি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলতান মাহমুদ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি 17 বার ওইখানে আক্রমণ করেছে। ইতিহাস সাক্ষী, যারা একটু ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন তাদের ইজি হবে ব্যাপারটা। সুলতান মাহমুদ রাহমাতুল্লাহি আলাইহি কয়বার সোমনাথ মন্দিরে আক্রমণ করেছেন? 17 বার। কতবার? 17 বার আক্রমণ করেছেন, কিন্তু একবারও সফল হয় নাই। 16 বার আক্রমণের পরে নিশ্চিত হয়ে গেছে 17 বার আক্রমণের সময় তারপরে সেনাবাহিনী সৈন্য সামন্ত যাইয়া সুলতান মাহমুদ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এবার এমন নবী হিন্দুরা আক্রমণ শুরু করেছে, আমরা মনে হয় আর আমাদের পরিবার ফিরে যাওয়া
সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি সোমনাথ মন্দিরের সামনে যাইয়া জুব্বাটাকে হাতে ধরে তারপরে উপর দিকে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে, মাবুদ আপনার ওলি যদি সত্য হয়, ওলির গায়ের জুব্বা যদি আপন হয়, রব্বুল আলামিন এই জুব্বার ওসিলা করে সোমনাথ মন্দিরে আমার আওতাভুক্ত করে দেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করার সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর জুব্বার পাওয়ার আছে নাই? আল্লাহর জুব্বার পাওয়ার যদি আপন হয়, আল্লাহর পাওয়ার যত একটু সামনে আসতেছি, আপনারা কোথায় এসেছেন? আপনারা কোথায় এসেছেন জানেন না? আমি পিরোজপুর থেকে জানি। সবার আগে রাতের বেলায় স্বপ্ন দেখতেছে সুলতান মাহমুদ গজনবী আবুল হাসান ফিরকানি রহমাতুল্লাহ আলাইহি। স্বপ্নের মধ্যে দিয়ে বলতে, সুলতান খুব রাগ করতে, সুলতান আমার গায়ের জুব্বা অল্প দামে কেন বিক্রি করেছো? হুজুর আমি বুঝতে পারি নাই আপনি কি বলতেছেন। হুজুর আপনি তো বলেছিলেন আপনাকে যখন মুসিবত করবো আপনার জুব্বার ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে চাইবো। রব্বুল আলামিনের কাছে বলার সাথে সাথে আমি সোমনাথ মন্দিরে আমার আয়ত্তভুক্ত করেছি, আমি দখল করেছি। হুজুর এখন আপনি কি বলতে চান আমি কিছু বুঝতেছি না। হে সুলতান, তুই যদি শুধু সোমনাথ মন্দিরে না চাইয়া টোটাল ভারতের আল্লাহর কাছে যদি বলতি, রব্বুল আলামিন এই জুব্বার ওসিলা করে সমস্ত ভারতের হিন্দু গুলারে তুমি আল্লাহকে মুসলমান বানিয়ে দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে আজকে ভারতের সমস্ত হিন্দু গুলাকে মুসলমান বানিয়ে দিত। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার বাবাজিরা, ভাইরা, আমার বন্ধুগণ, এই দরবারে এসেছেন। এই দরবারে এখন বর্তমানে যারা রয়েছে তারা আপনার নাম কি? হযরত আল্লামা আজহার মাওলানা গাজী আলাউদ্দিন বিলখি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কি কেরামত ছিল আপনারা কি জানেন? আমি পিরোজপুর বসে থাকি, এই দরবার 1988 সালে বৃষ্টির বন্যার মধ্যে ডুবে যাচ্ছে। আপনাদের এই এলাকায় আমি শুনেছি, আমি জানি আব্দুল আজিজ নামে একটা লোক দৌড়ে যায় হুজুরের কাছে বলতেছে, হুজুর দরবার তো বন্যার পানিতে ডুবে যাচ্ছে, এখন কি করা যায়? হুজুর দরবার তো বন্যায় ডুবে যাচ্ছে, এখন কি করা যায়? হুজুর দৌড়ে যায়, তারপরে হাতের লাঠিখানা এই পানির মধ্যে মেরে তারপরে বলতেছে, আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আল্লাহ আপনি এই পানিটাকে এখন বন্ধ করে দেন। পানির উপরে আঘাত করে বলতেছে, পানি এখানে থেকে তোমার সামনে আগাইও না। সাথে সাথে ওইখানে পানি বন্ধ হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন তার লাঠির বরকতে সেইখানে পানি বন্ধ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। ওদের ক্ষমতা আছে না নাই? ওদের ক্ষমতা আছে না নাই? আগে বলছিলাম জুব্বার কথা, এখন বললাম লাঠির কথা। এই লাঠি তো আপনাদের সম্পদ, এই লাঠি আপনাদের সম্পদ, এই দরবার খালি আপনাদের সম্পদ। হয়তো বাড়ির কাছে ঘাস অনেক সময় ঘুরতে খায় না, কিন্তু আমি পিরোজপুর লোক, আমি অসুস্থ মানুষ, কিন্তু সেই নামখানির মহব্বতে চলে এসেছি আপনাদের মাঝে দুপুরবেলায়। মাঝে মাঝে কাশতেছিলাম, আল্লাহ আমাদের শরীরের কষ্ট ডাকতেছিলাম, কিন্তু এখন মনে হয় আপনাদের সামনে বসার পরে আমার মাঝে কষ্ট এখন আর নাই। সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করতেছি এটাও হচ্ছে ওই আল্লাহ ওই রহমাতুল্লাহ আলাইহির একটা কারাম।
যোগাযোগে মারাই করে যাচ্ছেন। আমি সব শুনেছি, মুরব্বীদের কাছে শুনেছি এবং তার লেখা কিছু কিতাব আছে। আমি একটা কিতাব বা দুইটা কিতাব দেখেছি। মুরব্বীদের কাছে শুনলাম নদীর পথে যাওয়ার সময় 2001 সালে যখন নদীর পথে যাচ্ছেন তারপরে দেখতেছেন শুনতেছেন স্বামী স্ত্রী দুইজন কেন সমস্যা কেন বন্ধ করবো স্বামী স্ত্রী কান্নাকাটি করতেছে, খুব করুণ সুরে কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করতে করতে দুর্বল হয়ে গেছে। হুজুর জিজ্ঞেস করতেছে, ও মা তোমরা কেন কান্নাকাটি করো? বলছে আমার ছেলে, আমার একমাত্র ছেলে, আমার কোনো সন্তান নেই। ইতালির উদ্দেশ্যে রওনা করেছে, কুচক্রের কাছে দালালের কাছে ধরা গিয়া আজকে সেই জেলখানায় অনাহারী অবস্থায় শাস্তির মধ্যে কাটাচ্ছে। ও মা তুমি কান্নাকাটি করিও না, তুমি কান্নাকাটি করিও না। আমি আল্লাহ তোমার দোয়া করব, আমার আল্লাহ তোমার সন্তানকে সহি সালামতে ভালোভাবে তোমার সন্তানকে রাখবে, তোমার উদ্দেশ্যকে হাসিল করবে। আল্লাহ আপনারা কি পারেন না? আল্লাহ কি তাদের ওলির কথা শোনেন না? আল্লাহ ওলির কথা শোনেন না? আল্লাহ ওলির দরবার থেকে তওবা করে যেতে হবে। আল্লাহ ওলির দরবার থেকে প্রতিজ্ঞা করে যেতে হবে। রব্বুল আলামিন ওলি শব্দ অর্থ বলল, ওলি শব্দ অর্থ ঘাটে পথে সেই কাছে পাওয়া জিনিস নয়। ওলি শব্দ অর্থ কি? ওলি শব্দ অর্থ বলল একজন মানুষ, সাধারণ মানুষ। ওলি হতে বলল অনেক অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাজ করতে হয়, সময় লাগে। জীবনে তাহাজ্জুদের নামাজ পড়েছেন এমন লোক আছেন? তাহাজ্জুদের নামাজ পড়তে একটু কষ্ট হয় না? কত অবস্থা, কত ওলি হতে হয়, কত চোখের পানি, কত রাত খাইবা, কত কষ্ট করতে হয়, কত অনাহারে কাটাইতে হয়, অনেক কষ্ট করে তারপরে আল্লাহর সাথে বন্ধুত্ব হাসিল করতে হয়। সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আলাইহি ওখান থেকে চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে যদি পছন্দ করেন, আপনার হাবিবের ওসিলা দিয়া আপনার দরবারে বলতেছি, এই মা আমার একমাত্র সন্তান, মাগো এই সন্তানটাকে সহি সালামতে আপনি একটা সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেন। 4 থেকে 5 মাস পরে আলাউদ্দিন বিন নূর রহমাতুল্লাহ আলাইহির সাথে ওই সন্তানের বাবার সাথে দেখা, ওই সন্তানের বাবার সাথে দেখা। আমি কিন্তু এখানে দালালি করতেছি, সব কথা শিখে বলতেছি। আলাউদ্দিন বিন নূর রহমাতুল্লাহ আলাইহির কাছে সাথে ওই সন্তানের বাবার সাথে দেখা। হুজুর আমি তো আপনার পরিচয় জানি না, আমি তো সেই দিন আপনার নাম খালি জিজ্ঞেস করি নাই, শুধু কি দিয়েছিলাম হুজুর। আজকে আপনার সাথে দেখা হলো, আমার মনে হয় কপাল ভালো, আমার মনে হয় ভাগ্য খুবই সুপ্রসন্ন। হুজুর 2 মাস আগে আমার সন্তান জমিন পেয়েছে, একেবারে কালার হয়ে সুন্দর, লক্ষাধিক টাকা আমার নামে প্রত্যেক মাসে বাড়ায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে কারাম, আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা শুনেন কি শুনেন না? শুনেন। তাদের কথা শুনেন কি শুনেন না? তাদের সাথে আদব দেখাইতে হবে, বেয়াদবি করতে হবে, তাদের সাথে আদব দেখাইতে হবে। তাদের দরবারে একজন ভক্ত, একজন মুরিদ উচিত হচ্ছে ওলির দরবারে জুতা ছাড়া। আর কতটুকু আমি মাত্র একটা সীমা রেখা দিলাম। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আরব কান্ট্রিতে যখন যাইতেন, নিজের জুতা উঠাইয়া বুকের মধ্যে রেখে হাঁটতে গেলেন। সমাজ আছে সাথে সমস্যাকে জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি ইমাম শাফিঈ এত বড় নাম কেন হলো, কিন্তু আপনার স্যান্ডেল কেন আপনি বলে বললেন? বলছেন স্যান্ডেল আমি জানি না, রহমাতুল আলামিন নবীজি এই আরব জাহানের জন্য, এই আরব জাহানের মধ্যে তার রওজা, আমি জানি না কোন জায়গায় সে পাড়া দিয়েছে, আর জুতা নিয়ে যদি সেই পাড়ার উপরে আমার পা পড়ে আমার বেয়াদবি হয়ে যাবে, না জানি আল্লাহ আমার সেই বেয়াদবির কারণে আমাকে জাহান্নামে দিয়া দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে আদব। আদব কতটুকু? এই হচ্ছে আদব। আল্লাহর ওলির দরবারে আসলে অনেক আদব দেখাইতে হবে। কি হবে? আদবে মুক্তি, আদবে মুক্তি, আর বেয়াদবে জাহান্নাম। বেয়াদবে কি?
আমার থেকে আমার ছেলের মধ্যে আমার ভালো, কিন্তু তার উপরে একটু ভালো লাগবে না। আমি বিদেশি মানুষ, আমার উপরে ভালো লাগবে ঠিক না বলেন? 2008 সালে নরসিংদীর জমি গেছে ওয়াজ করার জন্য। 5 দিনের মোড় থেকে আরেকটু ভিতরে, 5 দিনের মোড় থেকে আরেকটু ভিতরে যখন আল্লাহ নবী ওয়াজ করতে যাইবেন, 3 দিন আগে থেকে সেই একেবারে জলবায়ু বন্যা কবলিত এলাকা, বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। লোকমান নামে এক লোক সেখানে ডেকোরেশনের ব্যবস্থা করতেছেন, মাইকিং এর ব্যবস্থা করতেছেন, সমস্ত লোক উপহাস করতেছে। নতুন মুড়ি হয়েছিল লোকমান, নতুন মুড়ি হয়েছে হযরতের কাছে। হযরতকে নিয়ত হচ্ছে হযরতকে একটু নেওয়ার জন্য। লোকজনের উপহাস করতেছে, লোকমান কি অবস্থা, এই বন্যার মধ্যে ওয়াজ করাইলা। উপহাস করতেছে, লোকজন পিয়ে যাচ্ছে, কেমন কেমন ভাব। হুজুরের কাছে বলতেছে, হুজুর ওয়াজ কি হবে না, বন্ধ করে দেবেন? বেটা রাখা, হুজুর ছিল না, হুজুর অনেক কাজ ছিল, আমি হুজুর দেখি নাই, আমি তার ওয়াজ মাঝে মাঝে ইউটিউব শুনি দেখি, রাখছিল হুজুরে। হুজুর না, আমি বলছি ওয়াজ হবে, ভালো ভালো যদি জিজ্ঞেস করতেছে ওয়াজ হবে কি হবে না। হুজুর অনেক বললেন, এই এমএলএ লতিফ নবী হুজুর উনি ছিলেন সেই নাগরিক থেকে বক্তা 12:30 পর্যন্ত, উনি ছিলেন প্রধান বক্তা। হুজুর ছেলেকে পাঠিয়ে দিয়ে বলতেছে, আমি একটু আসতেছি। প্রতিমধ্যে একটা জানাজা পড়াইলো, জানাজা পড়াইয়া তার পড়াইয়া রওনা করছে। মাহফিলে যাওয়ার সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন কমপক্ষে 1.5 রোজার মধ্যে তুমি বৃষ্টি দিতে পারবা না। আর বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কত বড় কথা বলছে আল্লাহ, কমপক্ষে মাত্র 1.5 মধ্যে তুমি বৃষ্টি দিতে পারবা। আল্লাহ কি তার ওলির কথা শুনে? আল্লাহ কি তার ওলির কথা শুনবে? অবশ্যই তার ওলির কথা শুনবে। ওলি শব্দের অর্থ বন্ধুত্ব করেছেন আল্লাহ। কে করছে? আল্লাহ। বন্ধুত্ব করেছেন আল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বুল আলামিন একটা রশি দিয়েছে, সেই রশিটাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, যদি শক্ত করে সবাই মিলে ধরি। আল্লাহ একটা প্রেমের রশি দিয়েছে, সেই প্রেমের রশিটাকে যদি শক্ত করে ধরতে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাই আমরা সেই রশিটাকে ধরো। আল্লাহ আমাদের কিছু বন্ধু বলে কবুল মঞ্জুর করে দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার কি ইচ্ছা, আলাউদ্দিন বুলবুল রহমাতুল্লাহি রাত 10টার সময় স্টেজে উঠছে। স্টেজে ওঠার পরে টিক 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 করে বৃষ্টি পড়তেছে। আল্লাহ আপনার সাথে আমার কথা ছিল, আপনি 1.5 আগে আপনি বৃষ্টি দিতে পারবেন না। মানুষ মনে করতেছে, হ্যাঁ কি করতেছে, আরে বাড়ির কাছে ঘাস তো গরু খায় না, এটা তো আমি জানি। মানুষ চিন্তা করছে, উনি কি করতেছে, পাগল মানুষ, পুরো মানুষ। আকাশের দিকে তাকাইয়া কত বড় কথা বলতেছে, আল্লাহ আপনার সাথে কথা ছিল, আপনি 1.5 আগে বৃষ্টি দিতে পারবেন না। এখন মাত্র 11:30 অবস্থা, এখন আপনি টিপ টিপ করে বৃষ্টি দিচ্ছেন কেন আল্লাহ? কিছু কিছু মানুষ মুস্কি হাসতেছে, ওয়াজ করতেছে, সামনে লোকজনকে বলছে, একজন লোকেরা আমার একটা ভক্ত এইখানে যারা আছে একজনকে বৃষ্টি দিতে পারবে না। আমি আল্লাহর সাথে, আল্লাহ আমার সাথে ওয়াদা করছে। সুবহানাল্লাহ। ওয়াজ চলতেছে 1:28 মিনিট, 1:28 মিনিট, তখন আবার টিপ 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 করে ধরতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার আকাশের দিকে তাকাইয়া, আল্লাহ গো এখনো সময় বাকি আছে, তুমি কিন্তু তোমার ওয়াদা ভঙ্গ করতেছো। 1টা বাজার সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছো, রব্বুল আলামিন তুমি তোমার ওয়াদাকে রক্ষা করেছো আল্লাহ। এমন ভাবে লেগে এসেছে, তোমার কাছে বেশি কিছু চাইবো না আল্লাহ, তুমি আমার হয়ে যাও, আমাদের সবাইকে তোমার আপন করে নাও। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে হুজুর এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর বিদায় নিয়ে চলে গেছে।
বৃষ্টিতে বন্যায় ভেসে গেছে এলাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কেরামত আছে কি নেই? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, তাবেঈন, আইম্মাতুল মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, এরপরে সর্বশেষে এখন আমাদের ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত ওলিদের জামাত থাকবে। ইসলামের ধারক এবং বাহক একমাত্র আল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এদের পাবন আমার ধরতে হবে কি হবে না? এক শ্রেণীর নারকেরা লোক বলতেছে ওলি বলতে কিছু নাই, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তার বন্ধুদের কথা বলতেছে, আমার বন্ধুদের কোনো ভয় নাই, চিন্তা নাই, তারা কোনো পেরেশানি হবে না, বলেন সুবহানাল্লাহ। আমরা তাদের সাথে থাকতে চাই কি চাই না? আমরা তাদের সাথে থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাদের সোহবত এবং তাদের শাসন পথ দিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। এরপরে যারা এখন পর্যন্ত বায়াত রাসূল গ্রহণ করেন নাই, অতি সত্য এই পথ ছাড়া অন্য কোনো পথ নাই। এই পথ ছাড়া অন্য কোনো পথ নাই। আপনাদের যে কোনো দরবারে বায়াত হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুন্দর সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।